হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে আসছি আমি বাংলা বাজার, আমাদের নোয়াখালী হাতিয়াতে সরেশ্বর বাংলা বাজার। আমি এখন বর্তমানে যে রোডে চলতেছি, আমি বর্তমানে গাড়িতেই আছি, করতেছি, বাইকে আছি আর কি। তো যে রোডে এখন বর্তমানে আমি আছি, এই রোডটা কিন্তু আগে অত্যন্ত খারাপ ছিল, হিউজ পরিমাণে খারাপ ছিল। এখন নতুন করে ফিজ করছে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে যে কাজ করছেন আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি, অনেক তার জন্য অনেক দোয়া রইল, যার মাধ্যমে যা হয়েছে। তবে এই কাজটা অনেক ভালো হয়েছে যে রোডটা করছে। ভিতরের রোডগুলো বেশিরভাগই খুবই খারাপ অবস্থা, একেবারে হুন্ডা চালানোর অবস্থা থাকে না। আমি খুবই দুঃখিত, আমার কাছে মাইক্রোফোন বা মনে করেন কোনো কিছুই নাই যেটা আমি ইউজ করে মনে করেন যে নয়েজগুলো বা করবো। বাতাসের কারণে হয়তো বা নয়েজ হতে পারে, তার জন্য আমি খুবই দুঃখিত। চলেন আজকে আপনাদেরকে আরও কিছু দেখাই, বাংলা বাজারের ওখানে ঘুরে আসি। চলেন, আমি এখন যাই নাই, যাইতেছি আর কি বাংলা বাজারের ওই রোডে। চলেন যাই ঘুরে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। যে আপনারা বললাম যে বাংলা বাজারের কথা, যে জায়গায় আমি ঘুরতে যাব বলছিলাম, এই হচ্ছে বাংলা বাজার। যেহেতু আমার নাই, ক্যামেরাম্যান নাই, আমি নিজে ক্যামেরাম্যান, আমি নিজে সব কিছু। তো এই হচ্ছে বাংলা বাজার, আমরা ঘুরতে আসছিলাম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন নৌকা, এখানে মাছ তোলা নেওয়া হচ্ছে। এখানে মনে করেন যে আপনার মাছ করা হচ্ছে, এটা আরও যেটাকে বলে। এই যে পিছনে যদি দেখাই আমি, এখানে মনে করেন যে খাল ভেঙেচুরা অবস্থা, খুবই খারাপ। এখানে মানুষ বসবাস করে এখনও। ভেঙেচুরে যাওয়ার কারণে এখানে আপনাদের মনে করেন যে ব্লক দিছে, এটাকে কী বলে, বস্তা দিছে। এখানে আগে অনেক আরও এদিকে অনেক ছিল ভাঙ্গি, মনে করেন যে এখানে সুইচ, এই জায়গায় সুইচ ছিল, এখানে ভাঙ্গি খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, পরে এখন বস্তা দিছে। আমি যদি আপনারে নদীর দিকে দেখাই, নদীর দিকে তো আমি এদিকে থেকে দেখতে পাচ্ছি না এর কারণে। এখানে আমাদের হিউজ পরিমাণে যে জাহাজগুলো দেখতেছেন আপনি, হিউজ পরিমাণে জাহাজ এখানে আসে বিডে, এখানে নোঙর করে। তারপরে যে চিটংয়ের যে জাহাজগুলো, চিটংয়ের জাহাজগুলো এখানে আসে, এখানে এখানে নোঙর করে। তারপরে মনে করেন যে আবার চিটং থাকার সময় এখানে নোঙর করে, এখান থেকে যায়। তো বেসিক্যালি হিসেব করতে গেলে মনে করেন যে এটা বড় একটা ধরা হয় বাংলা বাজার। এখানে প্রচুর পরিমাণে মাছ, তারপরে আপনার মনে করেন যে মাছ তোলা হয়, বা মনে করেন যে মাছ নিলামে করা হয়, এগুলো করা হয়। আমি যদি আপনার আরেকটু সামনে গিয়ে যদি দেখাই, চলেন যে আমরা আসলে দেখে আসি একটু। এই যে এখান দিয়ে আর কি আপনার বাংলা বাজারের সবগুলো মাছ ঢুকে, এই যে নৌকাগুলো দেখতেছে, এই নৌকাগুলো দিয়ে আপনার মাছ ধরা হয়। এখানে হিউজ পরিমাণে নৌকা আছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই যে এখানে আপনার এই যে কয়েকজন জড়ো হয়ে আছে, এখানে মাছ নামাইছে, মানে মাছ ধরাধরি করতেছে। এখানে আমি যদি আরেকটু করে দেখাই, তবে হিউজ পরিমাণে মাছ পাই। এরপর মনে করেন যে আমাদের এই যে নোয়াখালী হাতিয়াতে মনে করেন যে মানুষ যারা আছে, এরা মাছ কিনে খাইতে কিন্তু কষ্ট হয়ে যায়। আমাদের হাতিয়াতে কিন্তু চারিকিনার নদী, যার কারণে হিউজ পরিমাণে সবাই মাছ ধরে। এটা মনে করেন যে অনেক বড় একটা আর কি, কৃষিখাতের জন্য অনেক বড় একটা অবদান রাখে। তারপরে মনে করেন যে এখানে দরদাম যে পরিমাণে বেশি, এরপর মানুষ কিনে খাইতে খুবই কষ্ট হয়ে যায়। তো চলেন আমরা একটু সামনে দেখাই ভেঙে কি যে অবস্থা হয়েছে, যার কারণে। এই যে এখানে আপনারা যদি দেখেন, এখানে হচ্ছে মাছ বিক্রি করা হচ্ছে। যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন করা হচ্ছে যে এটাই হচ্ছে সেই বাংলা বাজার। এখানে হিউজ পরিমাণে বোট দেওয়া আছে, এক বোট এখানে আসে ভিড়ে, তারপরে মনে করেন যে মাছ নামায়, মাছ বিক্রি করে। ওখানে ঘুরে গেলে আড়ত আছে, মাছের আড়ত, যেখানে আপনার মনে করেন যে মাছ করে। এই আমাদের বাংলা বাজার এখানে আরও অনেক ছিল, এখানে ওইদিকে আরও অনেক ছিল, তবে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে খুবই অবস্থা খারাপ। এখন হচ্ছে কি বস্তা দিচ্ছে, তা বস্তা দেওয়ার কারণে হচ্ছে এখন মনে করেন যে ভাঙার আশঙ্কাটা খুবই কমে গেছে। তবে এই জিনিসটা খুব ভালো করছে, অনেক বোট, নৌকা, অনেক কিছু আছে, যেগুলো মনে করেন যেগুলো মনে করেন যে আপনার করে যে মাছ ধরে, বা মাছ ধরার জন্য নদীতে যায়, ইলিশ মাছ বা বিভিন্ন যে মাছগুলো ধরে ওগুলোর জন্য নদীতে যায়, এই কাজগুলো করে আর কি।
তো আজকের জন্য এতটুকুই। আজকের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।